সব সময় মনে রাখবেন আপনার ব্রেইন অনেক হাই ক্যাপাবিলিটির একটা জিনিস। সেদিন আমি একটা জিনিস দেখলাম, একটা মানুষ না, এখন অনেকেই মোর দেন ফোর ল্যাঙ্গুয়েজ আর কি কথা বলতে পারে। মানে তাদেরকে হচ্ছে হাইপার পলিগ্লট বলা হয়, যারা হচ্ছে মানে চারটার বেশি, মানে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাদে চারটার বেশি যারা ল্যাঙ্গুয়েজ আর কি কথা বলতে পারে, মানে নর্মাল কনভারসেশন করতে পারে। ইটস নট লাইক যে তারা ফ্লুয়েন্ট, তারা সব ওয়ার্ড জানে, বাট এনাফ ওয়ার্ড জানে যেটা দিয়ে হচ্ছে একটা নর্মাল কনভারসেশন বহন করতে পারবে। তখন আমি ভাবলাম, আর এদিক দিয়ে জাস্ট একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের ফিউচারে অনেক অ্যাডভান্টেজ আনতে পারে, এইটা শিখতেই আমাদের এত সমস্যা কেন হয়? মানে জিনিসটা একটু দেখেন। আমি এটা বলতেছি না যে ল্যাঙ্গুয়েজটা শিখেন, আমি বলতেছি এটা একটা অ্যাডভান্টেজ। এবং অনেকে অনেকে বলে না যে সময় নাই। তাহলে ওই মানুষটা এতগুলা ল্যাঙ্গুয়েজে শিখলো, তা অবভিয়াসলি আশেপাশে তার জবও ছিল, এবং ওই মানুষ একজন বিদেশি, রাইট? বিদেশে তো আপনার নিজের কাজও করা লাগে, সব করা লাগে। এত কিছু পাশাপাশি সে ল্যাঙ্গুয়েজগুলো শিখছে। এবং এইটা ভাববেন না যে সুপার ট্যালেন্টেড হওয়া লাগে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এইটা জিনিসটা বুঝে নেন যে ও একটা মানুষ, ওরও ব্রেইন আছে। আপনার ব্রেইনও হ্যাঁ এদিক ওদিক তো হইতেই পারে, বাট অ্যাটলিস্ট যদি চিন্তা করেন একটা রেফারেন্স পয়েন্ট ধরে, সে যদি চারটার বেশি ল্যাঙ্গুয়েজ পারে, আপনি যদি তার 50%-এর ক্যাপাবিলিটি, যদিও তার চেয়েও বেশি ক্যাপাবেল আপনার ব্রেইন, যদি আপনি সুস্থ হন, ঠিক আছে, একটা অ্যাভারেজ মানুষ হন, যাই হোক, মানে আপনি যদি সুস্থ হন ওভারঅল, ওই মানুষটার তো অ্যাটলিস্ট 50%, তো আপনি যদি চিন্তা করেন 50% তো আমার ক্যাপাবেল ব্রেইন, অ্যাটলিস্ট 50% মানে কি? সে যদি চারটা ল্যাঙ্গুয়েজ পারে, সেও যদিও চারটার বেশি পারে, সে হচ্ছে 12টার মতো পারে, হাইপার পলিগ্লট। ওই দিক থেকে আপনি 50%-এর মধ্যে একটা এক্সট্রা জাপানিজ ল্যাঙ্গুয়েজও শিখতে পারতেছেন না। সবসময় আমি এই থিঙ্কিংটা করে হচ্ছে আমি এই যে ল্যাঙ্গুয়েজের লার্নটা করতেছি, এই ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে সবসময় মোটিভেটেড থাকি, ঠিক আছে? কারণ আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, পাশাপাশি আমার জব আছে, আমার অন্যান্য জিনিস নিয়ে রিসার্চ করা লাগে। বাট এই জিনিসটা আমি ভুলি না যে ওই মানুষটা যদি এতগুলা ল্যাঙ্গুয়েজ পারে, আমি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ যেটা ফিউচারে আমার কাজে আসতে পারে, আচ্ছা ধরলাম কাজে আসলোই না, এই ল্যাঙ্গুয়েজটা আমার এই ল্যাঙ্গুয়েজটা যে লার্ন করলাম, এই ল্যাঙ্গুয়েজ লার্নের যে এক্সপিরিয়েন্সটা পাবো, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনি একটা জিনিস বুঝে যাবেন যে হাউ টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, রাইট? মানে আপনি প্যাটার্নটা বুঝে যাবেন আসলে ল্যাঙ্গুয়েজ লার্ন করার পদ্ধতি কী, যেটা হচ্ছে আমিও নিজের সাথে এক্সপেরিমেন্ট করতেছি যে ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে আমার আসলে কী কী প্যাটার্ন আমার সাথে ওয়ার্ক হয়। এটা অন্যান্য জনের সাথে নাও ওয়ার্ক হইতে পারে যে প্যাটার্নটা ফলো করতেছি, বাট আমি এটা নোট ডাউন করতেছি আমার সাথে কি ওয়ার্ক হইতেছে, যেটার মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ লার্ন করতেছি। আমি অলরেডি N5 পাস করে ফেলছি, ঠিক আছে, নাট এক্সামের রেজাল্ট দিছে, পাস করছি। নেক্সট হচ্ছে N4 N3, কিন্তু N4 N3 এগুলো হচ্ছে আমার একটা প্র্যাকটিসের মতো একটা জিনিস। মেইন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্ন করা এবং কথা বলার ক্যাপাবিলিটি আনা, অ্যাটলিস্ট বুঝা, আরেকজন যে বলতেছে ওই নেটিভ স্পিকার, ওই জিনিসটা 60-70% বুঝা, দ্যাটস ইট। এবং পাশাপাশি অন্য স্কিল ডেভেলপ করা। এবং যে আমরা যে বলি যে আমাদের সময় নাই, আমরা কারেন্টে যে সবচেয়ে প্রিভিলেজ একটা টাইমে মানে লিভ করতেছি, যেখানে ইন্টারনেট অ্যাফোর্ড করা যায়, আমাদের কাছে হাইপার সুপার পাওয়ারফুল ফোন আছে, যদি কম্পিউটারও না থাকে, ইন্টারনেট আছে, সব মিলিয়ে আমাদের অনেক টাইম বাঁচতেছে। সো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মানে যেটাই বলেন, একটা এক্সট্রা স্কিলের জন্য আমরা সময় অবভিয়াসলি বের করতে পারি। আমরা বসে যে মানে রিল স্ক্রোল করি বা বারবার যে ফোন, ওইটাতে যে কত সময় চলে যেতেছে, হুদা একটা সময় আমরা নষ্ট করে ফেলতেছি। এই সময়টা আমরা 50%ও যদি আমরা কাজে লাগাই, ইন দ্য লং রান এই এই প্রত্যেকটা ইনপুটের কারণে কম্পাউন্ড এফেক্ট হবে ফিউচারে গিয়ে। এমনভাবেই হচ্ছে কাজ হয় জিনিসগুলা, ঠিক আছে? সো এটাই আর কি বলার ছিল যে একটা মানুষ যদি এত ক্যাপাবেল হয়, এটা আমাদের মোটিভেশনের মতো মানে আসা উচিত যে আমি 50%ও মানে অ্যাচিভ করতে পারবো না। সে যদি 12টা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারে, তার নিশ্চয়ই কোনো একটা পদ্ধতি আছে, সে কোনো একটা শর্ট পদ্ধতি ইউজ করছে ওই ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য। এবং আমার ওই পদ্ধতিও জানা লাগবে না, আমি তো নিজেও এক্সপ্লোর করতে পারি আমার জন্য কি ওয়ার্ক হইতে পারে, রাইট? সো এটা ভাববেন না যে আরেকটা ল্যাঙ্গুয়েজ কেন শিখবো, না, এটা ভাবেন যে আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে
আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখে অন্য ল্যাঙ্গুয়েজ শেখারও একটা পদ্ধতি শিখে ফেলবো, ঠিক আছে? এরকমভাবে হচ্ছে আমাদের একটা লার্নিংয়ের একটা অ্যাপ্রোচ প্যাটার্ন শুরু হয়, ইউনিকলি আমরা ওরকমভাবে ধরি, যেটা হচ্ছে আমি আমারটা ওয়ার্ক হইতেছে, হয়তো বা আমি ফিউচারে শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের সাথেও কোনো কমন পেতে পারেন আমার ওয়ার্কিং মেথডের সাথে। সো ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো এভাবে হচ্ছে মানে মোটিভেটেড থাকবেন, ঠিক আছে, এই জিনিসগুলা নিয়ে, যে অনেকেই আছে যারা কত সুপার লেভেলের অ্যাচিভ করে ফেলছে, আমাদের তাদের সমান অ্যাচিভ করার কোনো দরকার নেই। আমরা যদি 50%ও তার অ্যাচিভ করতে পারি, আমরা নিজেদের বুঝে যাব যে ওয়াও আমি পারি, ঠিক আছে? সো এরকমভাবে হচ্ছে হাল ছাড়বেন না, সোসাইটি আপনাকে নিচু করুক এই করুক এগুলোতে বেশি কান দিবেন না, জাস্ট ফোকাস করবেন যে আপনি ইনপুটটা নিতেছেন কিনা এফিসিয়েন্টলি, ঠিক আছে? এফিসিয়েন্টলি ইনপুটটা নিতেছেন কিনা এবং এফিসিয়েন্টলি আউটপুট দিতেছেন কিনা, দ্যাটস ইট। বাকি সোসাইটি হচ্ছে এটা একটা কনস্ট্রাক্টেড একটা আমরা হচ্ছে ব্রেইন ওয়াশড, আমাদের আগের জেনারেশন তো বাজেভাবে ব্রেইন ওয়াশ, এটা নিয়ে কোনো কথা নেই, এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করব। বাট এটাই আর কি বলার ছিল যে ডোন্ট লুজ হোপ, ডোন্ট গিভ আপ মানে কোনো একটা জিনিস মানে ল্যাঙ্গুয়েজ শিখেন বা প্রোগ্রামিং শিখেন, কোনো একটা শিখা স্টার্ট করার মাঝে ছেড়ে দিবেন না, ঠিক আছে? ছেড়ে দিবেন না, ওই জিনিসটা কন্টিনিউ করে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটের কাছাকাছি যাবেন, তারপর একটা ফিল করবেন আচ্ছা এটা আমি শিখলাম, আমি এইটা শিখে আমি কি কি শিখলাম, মানে এই শিখার জন্য আমি শিখলাম কি কি, এইটা নিয়ে বারবার করবেন। তাহলে পরবর্তী অন্য কোনো জিনিস যখন মাস্টারি করতে যাবেন, ওই জিনিসটা শেখার জন্য আপনার হেল্প করবে। অ্যান্ড দ্যাটস রিয়েলি ফ্যাসিনেটিং। সো এতটুকুই ছিল। অ্যান্ড ফিউচারে আরও যদি আমার কোনো অপিনিয়ন থাকে আর কোনো ভ্যালু প্রোভাইডের মতো কোনো মেসেজ থাকে, অবভিয়াসলি আনবো। সো এটি আর কি বলার ছিল। সো ডোন্ট লুজ হোপ।